30 তারিখ একটি মেয়ে আপনার ইস্ট চাম্পামোড়া তার বাড়ি, এই মেয়েটি নিজের বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে। তো মেয়েটি মারা যাবার পরে তার যে মোবাইল ফোন এবং তার যে বিভিন্ন ব্যক্তিগত জিনিসগুলি সার্চ করে তার পরিবারের লোকরা এই ছেলেটির সাথে তার একটা লাভ অ্যাফেয়ার্সের ব্যাপারে জানতে পারে এবং সেই লাভ অ্যাফেয়ারকে কেন্দ্র করে তাদের কিছু ইন্টিমেট ছবি ছিল মোবাইলে, যেগুলি নিয়ে এই ছেলেটা সেই মেয়েটিকে কন্টিনিউয়াস ব্ল্যাকমেল করে যেত। তো সেই ব্ল্যাকমেলের কারণে মেয়েটি তার বাড়িতে আত্মহত্যা করে এবং পরবর্তী সময় এই মর্মে তার পরিবারের লোকজনরা একটা এফআইআর করে আমাদের কাছে দায়ের করে। সেই এফআইআর মূলে আমরা জানুয়ারি মাসে একটা কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 376 এবং 306 আইপিসিতে, এবং আজকে আমরা সেই আসামি ধরে হয়তো আশা করছি কেসটাকে এর মধ্যে। আজকে 25শে মে আমরা যখন সার্কিট হাউস এলাকার মধ্যে স্পেশাল নাকায় করোনা কারফিউর জন্য বিভিন্ন যানবাহন চেক করছিলাম, তখন একটি অটো ভেহিকেল দেখতে পাই, যেটিকে আমরা সন্দেহবশত আমরা ডিটেন করি এবং ডিটেন করার পরে যখন ড্রাইভারের লাইসেন্স দেখলাম তখন আমাদের সন্দেহ হয় যে এই ছেলেটা আমাদের একটা কেস হয়েছিল আপনার জানুয়ারি মাসে বোরজনগর থানায়, এই ছেলেটা সম্ভবত সেই কেসের প্রিন্সিপাল অ্যাকিউজ। অ্যাকর্ডিংলি ছেলেটির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দেখে আমরা তার আইডেন্টিফিকেশান জানতে সক্ষম হই। তার নাম জগন রায়, সেই গোয়ালা বস্তির বাসিন্দা, এবং আমরা এটা শনাক্তকরণ কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে ডিটেন করে আমরা এনসিএস থানায় নিয়ে আসি। পরবর্তী সময় বুরজং থানার ওসি এসে ওকে ওই কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে যখন দেখে যে এই ছেলেটি সেই কেসের অভিযুক্ত, তখন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।